শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের মনে নেই ঈদের আনন্দ। তার শোকে স্মৃতিতে ডুবে আছেন পরিবারের সদস্যরা। আবু সাঈদহীন ঈদের আনন্দ যেন শূন্য হয়ে গেছে তাদের জীবনে। ঈদের দিন সকালে আবু সাঈদের বাসায় গিয়ে দেখা যায় ঈদের দিনেও তেমন কোনো আয়োজন নেই শহীদ আবু সাঈদের বাড়িতে। তার বাবা মকবুল হোসেন তখন ঈদগাহ মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, আর মা মনোয়ারা বেগম শহীদ আবু সাঈদের ব্যবহৃত ব্যাগ ও জিনিসপত্র পরিষ্কার করছেন। ঈদের দিনে ছেলের কথা মনে পড়তেই দু চোখ বেয়ে পানি ঝরছে মা মনোয়ারা বেগমের। আমার বাবা সঙ্গে আগে গেল, নামাজ গাও দিন ভারত গেল, আমার বাবা হারে গেছে, আমার মনটা কি করে, আমার বাবা আমার শান্তিতে গেছে, তা আমার জীবনে মানুষ না। আমার বাবা আমার কষ্ট দিয়ে জানে, আমরা জানি না আমার বাবা পড়ে গেলে হারে যাবি, কেউ আমার বাবা কাকটাই না। ঈদের দিনে আদরের ছোট ছেলে আবু সাঈদ বাড়িতে না থাকায় নানা কষ্টের কথা জানান বাবা। আগামীতে আর কারো কোনো মায়ের কল খালি না হয়, আর যারা শহীদ হয়েছে তারা যেন শহীদ হিসেবে মর্যাদা আল্লাহ দান করে, এবং আবু সাঈদের রুহের মাগফিরাত কামনা করি। ভাইদেরকে সাথে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতেন আবু সাঈদ। আজকের দিনে ভাইকে মনে করে অশ্রু সজল বড় দুই ভাই। ও চাইতো যে বাংলাদেশটা বৈষম্যহীন হোক, সেই চাওয়া থেকে সে ওই উদ্বুদ্ধ হয়ে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে সে অংশগ্রহণ করছিল। আবু সাঈদ নাই, আসলে সাইকেল তো আছে, সাইকেলটার দিকে দেখলেও মনের ভিতরে একটা কষ্ট অনুভূতি জাগে ওঠে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান যে এই 24শে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের বিচার না হওয়া পর্যন্ত কোনো জানি নির্বাচন না হয়। আবু সাঈদকে ছাড়া পরিবারের অন্যান্য সদস্যদের মাঝে নেই ঈদ আনন্দ। তাদের দাবি শহীদ আবু সাঈদ হত্যার বিচার। যারা এই কর্মকাণ্ডগুলো ঘটাইছে তাদের আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যেন আমরা ন্যায় বিচার পাই। ঈদের নামাজ শেষে স্বজন ও প্রতিবেশীরা শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।